বিএনপিকে প্রধান রাজনৈতিক দল হিসেবে বলতে চাই না। গণবিপ্লবে বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের নিজস্ব ব্যানারে রাজপথে অগ্রসর হয় নাই। জনতার গণবিপ্লবের আন্দোলনের সাথে বিএনপির কোন ধরনের সংশ্লিষ্টতা নাই। জুলাই আগস্টের গণবিপ্লবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নিজস্ব ব্যানারে টপ লেভেলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ মাঠে ময়দানে থেকে যুব আন্দোলনকে যেভাবে নির্দেশনা দিয়েছে, তারা সকল নির্দেশনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে পীর সাহেব চরমনাইয়ের সাথে থেকে এই সরকার পতন করছে। ছাত্র জনতার যে গণবিপ্লব হয়েছে, ওই গণবিপ্লবে বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের নিজস্ব ব্যানারে রাজপথে অগ্রসর হয় নাই। এবং কি আমরা যদি বাংলাদেশে মিডিয়াগুলো বলে থাকে বাংলাদেশের রাজনৈতিক প্রধান দল হিসেবে বিএনপিকে ধরে থাকে, আমরা তাদেরকে বিএনপিকে প্রধান রাজনৈতিক দল হিসেবে বলতে চাই না। কারণ এই সরকার পতনের আন্দোলনে তারা প্রধানের ভূমিকা তো পালন কর্তা, ন্যূনতম ভূমিকাটাও পালন করে না। আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়াতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বক্তব্য আছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন একটা গায়েবানা জানাজার পরে যে এই ছাত্র জনতার গণবিপ্লবের আন্দোলনের সাথে বিএনপির কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই। আলহামদুলিল্লাহ, পীর সাহেব চরমনাই ওই 16 তারিখে আবু সাইদকে হত্যার পরের দিন 18 তারিখে বাইতুল মোকাররমে বিশাল বড় মিছিল বের করছে। সেই মিছিলের মধ্যে ইসলামী যুব আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল। তারপরের দিন 19 তারিখে যুব আন্দোলনের একটা প্রোগ্রাম ছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেই উত্তর গেটের প্রোগ্রামে তখন দলীয় প্রোগ্রামকে বাদ দিয়ে ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিয়ে বিশাল সমাবেশের আয়োজন করে ওই ফ্যাসিস্ট সরকারের ওই সমাবেশের মধ্যে পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী তারা নির্বিচারে আমাদের যুবক ভাইদের উপর গুলি করে এবং তাদেরকে লাঠিচার্জ করে টিয়ারশেল নিক্ষেপ করে। সেগুলোকে উপেক্ষা করে এর পরবর্তী আন্দোলনে আমাদের দলের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের চরমনাই তিনার নেতৃত্বে 3 তারিখে ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সরাসরি শাহবাগে লক্ষ লক্ষ যুবকদেরকে সাথে নিয়ে একাত্মতা ঘোষণা করেছেন এবং ওখানে তিনি বক্তব্য দিয়েছিলেন আগামী 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত সময় দিয়েছিলেন যে 5 আগস্টে আমরা চূড়ান্ত বিপ্লবের দিকে যাব। দেশবাসীকে তিনি সেদিন আহ্বান জানিয়েছিলেন এবং সেটাই বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। সে 5 তারিখেই পীর সাহেব আমাদের নায়েব আমির সাহেব মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের চরমনাইয়ের নেতৃত্বে পল্টন থেকে বিশাল মিছিল নিয়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা যুবকদের, বিশেষ করে এই যুব আন্দোলন সক্রিয় ভূমিকা পালন করছেন আমাদের নেসার আহমদ ভাই সহ যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দ কঠোর ভূমিকা পালন করে তারা এই পল্টন থেকে একবারে সেই গণভবন অভিমুখে লক্ষ লক্ষ জনতার মিছিল নিয়ে সরকারের পতন শেষ করে ক্ষান্ত হয়েছে আলহামদুলিল্লাহ।